এবার অমর একুশে বইমেলা 2025-এর প্রত্যেকটা স্টল কিভাবে সাজিয়েছে এবং বইমেলা কয়টার থেকে স্টার্ট তার সমস্ত একটা ফুল ডিটেইলস আমি আজকে আমার এই ভিডিওতে শেয়ার করে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আর আমি আজকে আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব 21শে বই মেলাতে, মানে আমার সাথে আপনাদেরকে সবাইকে আমি 21শে বই মেলা এক্সপ্লোর করতে নিয়ে যাব এবং বই মেলার ফুল একদম ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব। তো ফার্স্টেই যেটা আমি একটু আপনাদেরকে বলে নেই, যেটা আমার ভুল হয়েছে, মানে আমি কিন্তু সকালবেলা গিয়েছি, যেহেতু আমি সকালবেলাটা আমার জন্য বেশি বেটার, কারণ আমার মেয়েকে আমার রেখে আসতে হয়েছে। তো আমি যেহেতু সকালবেলা গিয়েছি, আমি 11টা 11:30টার দিকে গিয়েছি, কিন্তু ওখানে 11টা 11:30টার দিকে যেয়ে কিন্তু আমি বইমেলা অফ পেয়েছি। যেহেতু আমাকে মিরপুর থেকে যেতে হয়েছে অনেক দূর থেকে, তো 11টা 11:30টার দিকে কিন্তু বইমেলা অফ ছিল, মানে ওপেন হয়নি। তো আপনারা যারা যাবেন 3টা থেকে বইমেলা স্টার্ট হয়, মানে 3টা থেকে বইমেলা খুলে, সকালে কিন্তু বইমেলা বন্ধ থাকে। তো আমাকে কিন্তু 3টা পর্যন্ত ওয়েট করতে হয়েছে, তারপরে বইমেলায় আমি ঢুকতে পেরেছি, বা এটা পুরোটা ঘুরে আমি একটু ভিডিও করে নিতে পেরেছি, মানে বইমেলাও দেখতেও পেরেছি। তো আপনারা যারা বইমেলায় যেতে চাচ্ছেন তারা 3টার আগে যেয়ে আসলে তেমন কোনো লাভ হবে না। যারা যেতে চাচ্ছেন 3টা থেকে স্টার্ট যেহেতু হয়, সো 3টা থেকে আপনারা বইমেলা ঘুরে আসতে পারেন। তো আমি ফার্স্টে যেই একদম বাচ্চাদের যে জোনটা ছিল, মানে বাচ্চাদের যে বইমেলার সাইডটা, তো ওই সাইডটাতেই ফার্স্টে আমি গিয়েছিলাম। তো ওখানে যেয়ে দেখি অনেক সুন্দর সুন্দর কিছু স্টল দিয়েছে, অনেক কালারফুল কিছু স্টল দিয়েছে, আর বইগুলোও মাশাআল্লাহ অনেক কালারফুল ছিল। আমি প্রত্যেকটা বই একটা একটা করে দেখছিলাম, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো আমি ওর জন্য দেখছিলাম যে কোন বইটা আসলে নেওয়া যায়। তো আমি প্রত্যেকটা বই কিন্তু খুলে খুলে আমি দেখেছি যে কোন বইটা কেমন, বা কোন বইটাতে কি দেওয়া আছে। তো প্রত্যেকটাই দেখছিলাম যে এখান থেকে কি নেওয়া যায় সূরার জন্য। তো আমি এখান থেকে পরে লাস্টে 2টা, মানে বইমেলা থেকে 2টা বই আমার মেয়ের জন্য নিয়ে আসছি, মানে যেগুলো থেকে ও কিছু শিখতে পারবে বা আমি ওকে গল্প শোনাতে পারবো। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের অনেক কালারফুল বই ছিল। তারপরে যেহেতু আমি গিয়েছিলাম, মানে সরস্বতী পূজার একটা অফ ছিল, সেদিন কিন্তু অনেক ভিড় ছিল, মানে মারাত্মক রকমের ভিড় ছিল। পুরা ঢাকা ইউনিভার্সিটি সব জায়গাতেই সেদিন অনেক ভিড় ছিল। তো এখানে কিন্তু বাচ্চাদের বইয়ের, মানে ভূতের হরর থেকে স্টার্ট করে, তারপর বিভিন্ন গল্পের বই, তারপরে মানে লার্নিং কিছু বই, বাচ্চাদের অনেক ভ্যারিয়েশন বই এখানে আপনারা পেয়ে যাবেন। আর এগুলো যেহেতু একটু কালারফুল ছিল, বাচ্চারাও দেখতেও মানে এগুলো পছন্দ করবে, বা পড়তেও এগুলো কিন্তু ইন্টারেস্টেড হবে। আর এবার বাচ্চাদের ফুল যে সাইডটা, বাচ্চাদের স্টলগুলো যেগুলো, প্রত্যেকটাই কিন্তু দেখলাম যে অনেক সুন্দর করে কালারফুলভাবে সাজিয়েছে, আর প্রত্যেকটা স্টলগুলাই কিন্তু খুব সুন্দর ছিল, মানে একটু ডিফারেন্ট ওয়েতে এবার সাজিয়েছে। তো দেখতেও অনেকটা ভালো লাগছিল। আর বইমেলা যেহেতু অনেক বড় একটা এরিয়া নিয়ে হয়, মানে সোহরাওয়ার্দী উদ্যান, তারপর বাংলা একাডেমি, 2টা মিলে অনেক বড় একটা এরিয়া নিয়ে, সেজন্য আসলে অনেকটা কিন্তু হাঁটতে হয়। আর আমিও সেটাই করছিলাম, অনেকটা
হেঁটে প্রত্যেকটা স্টলই আমি দেখছিলাম। এখানে হুমায়ুন আহমেদের, যেহেতু আমার হুমায়ুন আহমেদ খুবই পছন্দের একজন পার্সন, মানে লেখক, তো ওনাকে আমি অনেক বেশি পছন্দ করি। ওনার স্পেশালি ওনার বইগুলো আমি দেখছিলাম যে এবার হুমায়ুন আহমেদের কি কি বই এবার আসছে, তো ওই বইগুলোও আমি দেখছিলাম, ভেতরের ইয়াগুলোও দেখে নিচ্ছিলাম যে কি কি আসলে এইবার নতুন আসছে, কি নতুন কি বই আসছে। তো এই জন্য আমি প্রত্যেকটা বই হচ্ছে যেগুলো আমার কাছে ভালো লাগছিল, তো প্রত্যেকটাই খুলে খুলে দেখার ট্রাই করছিলাম। আর এখানে এবার কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিমাম স্টল দেখলাম একটু ডিফারেন্ট টাইপে করেছে। আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, বাট আরও অনেক স্টল আছে, আসলে সবগুলো তো নেওয়া পসিবল না। সবগুলো যদি নিতে যাই তাহলে দেখা যাবে যে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনাদের কাছেও বোরিং লাগবে, দেখতে ভালো লাগবে না এতক্ষণ। তো যতটুকু পসিবল হয়েছে আমি ট্রাই করেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসার জন্য, যেন আপনাদের দেখতে সুবিধা হয় আর আপনারাও বুঝতে পারেন যে এবার বইমেলাতে কি কি স্টল দিয়েছে, কিরকম স্টল দিয়েছে, প্রত্যেকটা আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে অ্যাটলিস্ট আমার এই ভিডিওটা দেখলে। তো এখানে কিন্তু আমি যেহেতু আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম, তো আমি আর ও দুজনে মিলে অনেক সুন্দর সুন্দর কয়েকটা স্টল এক্সপ্লোর করেছি। প্রত্যেকটা স্টলেই দেখলাম যে অনেক ভালো ভালো কিছু বই এবার নামিয়েছে। আর এবারকার স্টলগুলো দেখলাম যে একটু ডিফারেন্ট স্টাইলে সাজিয়েছে আর অনেক ডিফারেন্ট স্টল দিয়েছে, দেখতেও অনেক ভালো লাগছিল। আর এবার দেখলাম যেটা এবার অনেক বই নতুন বের হয়েছে, মানে আসছে, যেগুলো হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে দেখলাম আমার অনেকগুলো বই আসলে ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, বাট আমার জন্য আসলে ওইভাবে বই আমি নেইনি, কজ আমি সময় পাই না ওইভাবে বই পড়ার মতো, এখন আর ওইভাবে টাইম আমার থাকে না সারাদিন। তো আমি যেহেতু আমার জন্য নিতে পারিনি, বাট আমার মেয়ের জন্য আমি 2টা বই নিয়ে আসছি। বাট আমার কাছে এবারের বইয়ের যেগুলো আমি দেখলাম যে নামিয়েছে, বইয়ের যে কালেকশনগুলো, সেগুলো আমার কাছে অনেকগুলো বই আমার পছন্দ হয়েছে, মনে হচ্ছিল আমি নিয়ে নিই, বাট আমি জানি আমার এগুলো পড়া হবে না, দ্যাটস ওয়াই আমি আর এগুলো নিয়েই নাই। তো হচ্ছে এখানে অনেক বইয়ের কিছু ভ্যারিয়েশন ছিল, যেগুলো আপনাদের কাছে ডেফিনেটলি এগুলো ভালো লাগবে বা ভালো লাগার মতো বই। অনেক কালারফুল কভারেজের এখানে বই ছিল, হুমায়ুন আহমেদের বই, আরও অনেক বড় বড় লেখকের বই এখানে ছিল। এই তো এখানে এসে আরও কিছু আমি বাচ্চাদের বুকস দেখছিলাম, মানে আমি যেহেতু আগে 2টা বই অলরেডি সুরার জন্য নিয়ে নিয়েছি, এখানে দেখি যে বাচ্চাদের আরও অনেক ভালো ভালো কিছু বইয়ের কালেকশন ছিল এই স্টলটাতে। তো এখানে দেখেও মনে হচ্ছিলো এখান থেকে নেই, বাট মনে হলো যে না, ও যেহেতু এখনও অনেক ছোট, মানে ওর যেহেতু এখনও ওই রকম এইজ হয় নাই, সো আমি যে 2টা নিয়েছি ওই 2টাই ইনাফ, এই জন্য আমি আর ওর জন্য নেই। তো বাট এখানেও দেখলাম যে বাচ্চাদের অনেক ভালো ভালো কিছু বইয়ের কালেকশন ছিল, আমার দেখে মনে হচ্ছিল আমি নিয়ে নেই, বাট আসলে এই স্টলটাতে আমার কাছে অনেকগুলো বই পছন্দ হয়েছে। আর এখানে বাচ্চাদেরও কিন্তু অনেক কালারফুল, অনেক মজার ছড়ার বই ছিল।
এই স্টলটাতেও কিন্তু অনেক ভালো ভালো কিছু বুকসের কালেকশন ছিল, মানে অনেক জিওগ্রাফিক বা অনেক হচ্ছে ভৌতিক টাইপের কিছু দেখলাম যে বুকস এখানে আছে। তো এখানকার এই স্টলটার বুকসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর বইমেলা যেহেতু মাত্র স্টার্ট হয়েছে, মানে মাত্র 2 থেকে 3 দিন হয়েছে বইমেলা স্টার্ট হয়েছে, তো সারা মাস অনেক টাইম আছে। এই ফুল ফেব্রুয়ারি মাসেই হচ্ছে এই বইমেলা যেহেতু চলবে, সো আপনারা কিন্তু অনেক টাইম আছে একদম আস্তে ধীরে যে বইমেলা সুন্দর করে বইমেলা ঘুরে আসতে পারেন। কারণ এবারের বইমেলা এই স্টলটা আমার কাছে বেশ ভালো লাগছে, মানে এই স্টলটাতে বাইরের আউটলুকটাই দেখতে মনে হচ্ছিল যে একটু সুন্দর করে এটা এই স্টলটা দিয়েছে। তো এই স্টলের দেখলাম যে বইগুলোও অনেক ভালো। আর যেহেতু যেটা বলছিলাম অনেক টাইম আছে, তো আপনারা দুপুর 3টা থেকে যেহেতু স্টার্ট করে রাত পর্যন্ত থাকে। তারপরে এখানে দেখলাম যে কিছু গানেরও অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে পাশেই মিউজিকের কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমরা যখন গিয়েছিলাম দুপুর টাইমে মানে ওই টাইমটাতে হচ্ছিল না, অল্প কিছুক্ষণ হয়ে তারপরে এটা অফ হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার পরে হয়তো বা ওইটাও স্টার্ট হয়ে যায় সন্ধ্যার পরে। আমি যেহেতু সন্ধ্যার আগেই চলে আসছি আবার। তো এখানে এই স্টলটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এটাও দেখলাম যে খুব সুন্দর করে এটা ডেকোরেট করে একটা স্টল দিয়েছে। তো এগুলোর প্রত্যেকটা এবার দেখলাম যে আমার যেহেতু প্রতি বছরই বইমেলাতে একবার না একবার হলেও যাওয়া হয় সারা মাসে। আমি যখনই সময় পাই একবার করে আমি বইমেলাতে যাই কিছু সময়ের জন্য। তো এবার যেটা দেখলাম যে গত বছরের থেকে এবার একটু অনেক ডিফারেন্ট টাইপের কিছু স্টল দিয়েছে। তো ওগুলো দেখতে বেশ ভালো লাগছিল স্টলগুলো। আর তাছাড়া সন্ধ্যার দিকটা একটু অ্যাভয়েড করাই ভালো, যেহেতু মানে একটু দুপুরে মানে বিকাল দিক দিয়ে বইমেলাতে আসলে আপনারা একটু ফ্রিভাবে সব কিছু বইমেলা ঘুরে প্রত্যেকটা বই দেখে তারপরে আপনারা বই নিতে পারবেন। বাট সন্ধ্যার পরে যেটা হয় অনেকটা ভিড় হয়, কারণ আমার কয়েকটা ফ্রেন্ড গিয়েছে, ওরা আমাকে যেটা বললো যে সন্ধ্যার পরে অনেক ভিড় হয়, মানে ঠিকমতো ওইভাবে ঘুরে আসলে দেখা যায় না। তো অনেকে এখানে আসছিল, অনেকে দেখলাম যে বই দেখছে, তারপরে পিকচার তুলছে, মানে যে যার মতো যেটা করার সেটা করছে। তো এখানে এই স্টলটাও আমার কাছে বেশ ভালো লাগছিল। এখানে অনেক স্টল ছিল আর অনেক হাঁটতে হয়, অনেক ঘুরতে হয়, যেহেতু অনেক বড় একটা এরিয়া নিয়ে বইমেলাটা হয়, সো অনেক হাঁটতে হবে। আর হচ্ছে ঘুরে ঘুরে যদি প্রত্যেকটা স্টল দেখতে যান তাহলে অনেক সময় নিয়েও এখানে আসতে হবে। তো আমি যতটুকু চেষ্টা করে, মানে যতটুকু পেরেছি আর কি চেষ্টা করেছি ভিডিওটা নেওয়ার জন্য আর ফুল একটা ইনফরমেশন দেওয়ার জন্য ট্রাই করেছি যেন আপনাদেরকে আমি দিতে পারি। তো এই স্টলটাতেও হচ্ছে ভালো ভালো কিছু বইয়ের কালেকশন ছিল, দেখলাম যে আমার কাছে বেশ অনেকগুলো বই ভালো লেগেছে। আমি শিওর যে আপনারা গেলে আপনাদেরও হচ্ছে অনেকগুলো বই এখান থেকে পছন্দ হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বইয়ের ভিডিও কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য, যেন আপনারাও বুঝতে পারেন যে এবারের বই মেলাতে কি বই আসলে এসেছে। তো হচ্ছে আমার কাছে লাস্টলি একদম আসার আগে এই স্টলটা দেখলাম, আমার চোখে পড়ে গেল। তো এই স্টলটাও দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। এই স্টলটা দেখতে অনেক সুন্দর ছিল। এটার সামনে দেখি যে পিকচারের সামনে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। তো ভেতরে গিয়ে আমিও দেখলাম যে বইগুলো অনেক ভালো ভালো এখানে বই ছিল। তো আমি আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করে দিব। সো হচ্ছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।